গুড মর্নিং বন্ধুরা, শ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার গন্তব্যস্থল হলো হালিশহর। এই হালিশহরে গিয়ে আমি আজকে আপনাদের দর্শন করাবো নতুন একটি মঠ। দেখবেন খুব ভালো লাগবে। এই মঠটি গঙ্গার তীরে অবস্থিত। এই মঠটির নাম স্বামী নিগমানন্দ আশ্রম। দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। ওখানে গিয়ে আমি আপনাদের এই মঠটি পুরোটাই ঘুরে দেখাবো এবং আমি বলে দেবো এই মঠে আপনারা কিভাবে আসবেন, ভোগের ব্যবস্থা আছে কিনা, ভোগ ব্যবস্থা থাকলেও ভোগের কুপন কিভাবে কাটবেন, কখন খোলে কখন বন্ধ হয় এবং এই মঠের কি কি নিয়মাবলী আছে, সবটাই কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সবটাই বলবো। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমাদের ট্রেন যথারীতি চলে এসেছে এবং আমি কিন্তু ট্রেনে উঠে পড়ব। এবার বলি, আপনারা যারা ট্রেনে করে আসবেন তারা শিয়ালদা থেকে মেল লাইনে রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর যে কোনো ট্রেন ধরে আপনারা সোজা চলে আসবেন হালিশহর স্টেশনে। সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হয়ে টোটো কিংবা অটো ধরে 15 টাকা ভাড়া দিয়ে সোজা পৌঁছে যান স্বামী নিগমানন্দ আশ্রমে। আমরা কিন্তু এসে গেছি একদম স্বামী নিগমানন্দ আশ্রমে। আর আশ্রমে ঢুকেই রয়েছে বাদিকে শ্রী শ্রী নিগমানন্দ দাতব্য চিকিৎসালয়। এখানে হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক দু রকমই চিকিৎসা করা হয় এবং বিভিন্ন রকম রোগের কিন্তু চিকিৎসার ডক্টর বসে। আপনারা যদি চান, আপনাদেরকে বলে রাখি, আপনাদের বাড়িতে পড়ে থাকা যে কোনো রোগের যে কোনো ওষুধ কিন্তু আপনারা এখানে এসে দান করতে পারেন। এই মঠটি হলো আসাম বঙ্গীয় সারস্বত মঠ। এই মঠের কিন্তু একটি মঠ আছে, সেটি হলো শঙ্করের মঠ, গৌরাঙ্গের পথ। তো চলুন আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে মন্দির দর্শন করব এবং পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। মঠের ভিতর ঢুকেই কিন্তু রয়েছে ডান দিকে জুতো রাখার ঘর। এখানে কিন্তু বিনামূল্যে কিন্তু জুতো রাখা যায়। মূল মন্দিরে ঢোকার আগেই রয়েছে একটি মন্দির, যেখানে গুরু শঙ্করাচার্য এবং গৌরাঙ্গ দেবের বিগ্রহ রয়েছে। চলুন আমরা দর্শন করি এবং সেখানে লেখা রয়েছে শঙ্করের মঠ এবং গৌরাঙ্গের পথ। কটার সময় ভোগ প্রসাদ খাওয়া? 12:30টার সময়। আমরা কিন্তু ভোগ প্রসাদের জন্য কুপন কেটে ফেলেছি আর কুপন মূল্য লেগেছে প্রতিজনে 50 টাকা করে। আর এখানে কিন্তু 9:30টার মধ্যে এসে কিন্তু কুপন কাটতে হবে আর বেলা 12:30টার সময় কিন্তু ভোগ খাওয়ানো হবে। আমরা কিন্তু সকালে এসে পুজোর প্রসাদ পেয়ে গেছি। এই যে দেখুন, চিড়ে দিয়ে ফল প্রসাদ দিয়ে রয়েছে। চলুন আমরা এবার প্রবেশ করব মূল মন্দিরে। মন্দিরের ভিতর ঢুকেই প্রথমে রয়েছে বিশাল বড় নাট মন্দির। নাট মন্দিরটি বিশাল বড়, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন, নাট মন্দিরের দেওয়ালে রয়েছে অসংখ্য গুরুদেব এবং মহারাজদের ছবি। গর্ভগৃহের সামনে উপরে দেওয়ালে রয়েছে দেখুন আদি গুরু শঙ্করাচার্যের একটি ছবি এবং তার নিচে লেখা রয়েছে শঙ্করের মঠ।
এবং মধ্যখানে রয়েছে স্বামী নিগমানন্দ পরমহংস দেবের ছবি এবং তার পাশে রয়েছে গৌরাঙ্গ দেবের ছবি, যেখানে লেখা রয়েছে গৌরাঙ্গের পথ। এবার চলুন আমরা দর্শন করি মূল মন্দিরের গর্ভগৃহে বিরাজমান স্বামী নিগমানন্দ পরমহংস দেবের বিগ্রহ। মূল মন্দিরের পাশ থেকে চলে গেছে একটি বিশাল বড় সিঁড়ি। দেখুন এই যে সিঁড়িটি, মন্দিরটি গঙ্গার তীরে যেহেতু অবস্থিত, তাই এই সিঁড়ি দিয়ে গিয়েই কিন্তু আমরা দর্শন করতে পারবো মা গঙ্গাকে। চলুন তাহলে যাওয়া যাক। এই নিগমানন্দ আশ্রমটি একেবারে গঙ্গার তীরে অবস্থিত, আর এই গঙ্গার তীরে কিন্তু রয়েছে আরও দুটি মন্দির, একটা হচ্ছে শিব মন্দির আর একটা হচ্ছে গঙ্গা মাতার মন্দির। তো সেই দুটো মন্দির আপনাদের দর্শন করাবো এবং গঙ্গাও দর্শন করাবো। তো চলুন, এই মনোরম শান্ত পরিবেশে দেখবেন আপনাদেরও মন ছুঁয়ে যাবে। চলুন। এই মঠের ভিতরেই রয়েছে একটি যোগাসন কক্ষ। চলুন সেটিও আমরা একটু দর্শন করে নিই। নাট মন্দিরের পাশেই রয়েছে আরো তিনটি মন্দির। চলুন সেগুলি আমরা দর্শন করি। সবার প্রথমে রয়েছে মা ভৈরবীর বিগ্রহ, দেখুন কি সুন্দর। তারপরে আছেন শ্রী শ্রী স্বামী সত্যানন্দ মহারাজের বিগ্রহ। তারপরে রয়েছেন শ্রী শ্রী স্বামী নিত্যানন্দ সরস্বতী মহারাজের বিগ্রহ। এবার বলে দিই এই আশ্রমটি কখন খোলে। এই আশ্রমটি কিন্তু সকালবেলাতেই খুলে যায়, সকাল 6টার সময়, এবং ভোগ প্রসাদ 12:30টার সময় দেওয়ার পরে কিন্তু বন্ধ হয়ে যায়। তারপরে আবার 4:30টার সময় খোলে এবং রাত্রি 8টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন ভাবছেন, 2 হুইলার কিংবা 4 হুইলার, তারা কিন্তু অনায়াসে গাড়ি নিয়ে আসতে পারেন, কারণ এখানে কিন্তু অনেকটাই জায়গা রয়েছে গাড়ি রাখার জন্য। এবার আপনাদের দেখাই, দেখুন
এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটি কিন্তু সারস্বত মঠ প্রচার বিভাগ। এখানে কিন্তু নিগমানন্দ দেবের লিখিত গ্রন্থাদি ও ছবি এখানে কিন্তু পাওয়া যায়। এখন বন্ধ আছে, আপনারা যদি চান এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন। এখন বাজে ঠিক 12:30 আর আমরা যথারীতি চলে এসেছি ভোগ খাওয়ানোর ঘরে। এখানে দেখুন বেঞ্চ রাখা আছে অনেক, সেখানেই কিন্তু সকলে আমরা বসে ভোগ প্রসাদ গ্রহণ করব। খুব সুন্দর, পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আর এখানে দেখুন স্টিলের থালাতে ভোগ প্রসাদ দেওয়া হয়। প্রথমে আমাদের পরিবেশন করা হলো অন্ন ঘি, যা আমাদের কাছে মহাভোগ প্রসাদ। আমাদের কিন্তু ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে এবং এই থালা কিন্তু আমাদের বাইরে রাখতে হবে। এখানে কিন্তু ভোগ প্রসাদ খেয়ে নিজেদেরকে থালার এটুটা জাস্ট একটু জল দিয়ে ধুয়ে কিন্তু এই যে গামলা দেখুন রাখা আছে, এখানে কিন্তু রেখে দিতে হবে। আমাদের কিন্তু ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে এবং এখন বাজে 1:15। আর আশ্রমের কিন্তু মূল মন্দির কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। তো আমরা কিন্তু এখন বেরিয়ে যাব আর ভিডিওটাও আমি এখানেই শেষ করব। যতটা পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যারা আমার নতুন বন্ধুরা আছেন, যারা এখন আমার ভিডিওটা দেখছেন, যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ কিন্তু আপনারা সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন।